ওয়েলকাম এভরিওয়ান ইন টুডেস ক্লাস। আই হোপ ইউ আর অল ওয়েল। তো আজকে হচ্ছে আমাদের 4 নম্বর ক্লাস। তো তোমরা যারা এই ভিডিওতে নতুন, অর্থাৎ যারা তোমরা গতদিনের ভিডিওগুলো করোনি, আজকের এই ভিডিওটিতে নতুন, তোমাদেরকে জানিয়ে রাখি আমি একটি সম্পূর্ণ ফ্রিতে স্পোকেন ইংলিশের কোর্স ডিজাইন করেছি, যেখানে তোমরা 55টি ক্লাস পেয়ে যাবে। ঠিক আছে, সম্পূর্ণ ফ্রিতে তোমরা ইউটিউবে ক্লাসগুলো করতে পারবে। তো তারই হচ্ছে আজকে 4 নম্বর ক্লাস, অর্থাৎ 55টি ক্লাসের মধ্যে আজকে হচ্ছে 4 নম্বর ক্লাস। ইতিমধ্যে 3টি ক্লাস হয়ে গেছে। তো তোমরা যারা সেই ক্লাসগুলো করোনি অবশ্যই কিন্তু সেই ক্লাসগুলো করবে, কারণ হচ্ছে আমাদের এই কোর্সটি একদম ধারাবাহিকভাবে ক্লাস করানো হচ্ছে। তুমি যদি একটি ক্লাস মিস করো সেক্ষেত্রে কিন্তু অনেক কিছুই মিস করে ফেলবে। সুতরাং পরবর্তী ক্লাসগুলোতে কিন্তু তোমার বোঝার ক্ষেত্রে অসুবিধা হয়ে দাঁড়াবে। যার জন্য বলবো অবশ্যই কিন্তু তোমরা প্রত্যেকটা ক্লাসে করবে। এবং যারা তোমরা গত দিনের ক্লাসগুলো করে নিয়েছো তোমাদের জন্য তো খুবই ভালো। অর্থাৎ চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকে আমি বেশি কথা বলবো না। তো উইথাউট ফার্দার ডিলে লেট স্টার্ট টুডেস ক্লাস। তো এই মুহূর্তে অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে ডে 4। ঠিক আছে, তো আজকে হচ্ছে আমাদের 4 নম্বর ক্লাস এবং আজকের ক্লাসে আমরা মেইনলি আলোচনা করব বি ভার্ব নিয়ে। ঠিক আছে, অর্থাৎ ইউজ অফ বি ভার্বস, অর্থাৎ বি ভার্বের ব্যবহারগুলো আজকে আমরা দেখব। এবং এই বি ভার্বের সঙ্গে সঙ্গে আজকের ক্লাসে আমরা পার্সন এবং নাম্বারটাও দেখব। ঠিক আছে, অর্থাৎ পার্সন এবং নাম্বার নিয়েও আলোচনা করব। তো প্রথমে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে বি ভার্ব। তো বি ভার্ব হচ্ছে দুইভাবে ইউজ করা যায়, একটা হচ্ছে মেইন ভার্ব হিসেবে এবং অক্সিলারি ভার্ব হিসেবেও। তো আমরা দুইটাই কিন্তু আজকের ভিডিওতে দেখব। ঠিক আছে, তো প্রথমত এখানে তোমরা দেখতে পাচ্ছ মেইন ভার্ব হিসেবে এখানে কি বলা হয়েছে যে বি ভার্ব অর্থাৎ প্রধান ক্রিয়া বা মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হলে এটি অবস্থা, পরিচয়, বৈশিষ্ট্য বা অবস্থান প্রকাশ করে। ঠিক আছে, তো মেইন ভার্ব হিসেবে আমরা কখন ব্যবহার করি বি ভার্বকে? অর্থাৎ প্রধান ক্রিয়া হিসাবে ব্যবহৃত হলে এটি অবস্থা, পরিচয়, বৈশিষ্ট্য বা অবস্থান প্রকাশ করে। ওকে, এর অর্থ হয় থাকা, হওয়া বা অবস্থান করা। এটি বাক্যে নিজে থেকেই এটি বাক্যে নিজে থেকেই পূর্ণ অর্থ প্রকাশ করে এবং কোনো সহায়ক ক্রিয়ার প্রয়োজন হয় না। তো এখানে কিন্তু তো বি ভার্বটাকে যখন আমরা মেইন ভার্ব হিসাবে দেখব তখন কিন্তু কোনো সহায়ক ক্রিয়া প্রয়োজন হয় না। সুতরাং সেই বি ভার্বটি কিন্তু মেইন ভার্ব হিসাবে সেই সেন্টেন্সে কাজ করে। ওকে, তো এখানে বি ভার্বগুলোকে আমরা দেখতে পাচ্ছি যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। তো এই এম, ইজ, আর, ওয়াজ, ওয়ারের ব্যবহার আজকে আমরা শিখব। ঠিক আছে, তো এখানে প্রথমত এখানে তোমরা দেখতে পাচ্ছ এম, ইজ, আর, ওয়াজ, ওয়ারের ব্যবহার। তো মেইন ভার্ব হিসাবে এবং অক্সিলারি ভার্ব হিসাবে তো আমরা বি ভার্বের ব্যবহার দেখব। এখানে তোমরা দেখতে পাচ্ছ মেইন ভার্ব হিসাবে বি ভার্বের ব্যবহার এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে অক্সিলারি ভার্ব হিসাবে বি ভার্বের ব্যবহার। তো এই ব্যবহারগুলো তো আমরা দেখবই, তার আগে আমরা দেখব যে বি ভার্বগুলো যে রয়েছে অর্থাৎ এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। তো এই এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার গুলো কোন সাবজেক্টের সঙ্গে কে বসবে? ঠিক আছে, অর্থাৎ এমটা আমরা কোন সাবজেক্টের সঙ্গে ইউজ করব, ইজটা কোন সাবজেক্টের সঙ্গে ইউজ করব এবং আর, ওয়াজ, ওয়্যার এগুলোকে আমরা কোন সাবজেক্টের সঙ্গে ইউজ করব, সেই জায়গাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো সেই জায়গাটাই কিন্তু এখন আমরা শিখব। ঠিক আছে, তো এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যারের ব্যবহার। তো প্রথমে রয়েছে এম। তো এম আমরা কার সঙ্গে ইউজ করব বা কার পর আমরা এম বসাতে পারবো? ঠিক আছে, তো এখানে প্রথমে রয়েছে আই। তো এখানে প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ যে এম অর্থাৎ আই এর পর সব সময় এম হয়। তাহলে এটা মাথায় রাখতে হবে যে এম আমরা কার পর ইউজ করব, যে আই এর পর কিন্তু আমরা সব সময় এম বসাবো বা এমটাকে ইউজ করব। ওকে, দেন হচ্ছে ইজ। তো ইজ আমরা কার পরে বসাবো বা কার সঙ্গে বসাবো? সিঙ্গুলার নাম্বারের সঙ্গে ইজ বসে। তাহলে মাথায় রাখতে হবে যে সিঙ্গুলার নাম্বারের সঙ্গে ইজ বসে। তো আমি কিছুক্ষণ পরেই কিন্তু তোমাদের পার্সন এবং নাম্বার নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো এই জায়গাগুলো তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। অর্থাৎ সাবজেক্ট একটা বোঝালে তারপর ইজ হয়। তাহলে কি বুঝলাম এখানে আমরা? যে সাবজেক্ট যদি একটা বোঝায় সেক্ষেত্রে আমরা তারপরে বা তার সঙ্গে হচ্ছে আমরা ইজ বসাবো। ওকে, দেন হচ্ছে আর। তাহলে আর আমরা কার সঙ্গে বা কার পরে বসাবো? তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ এবার যে প্লুরাল নাম্বারের সঙ্গে আর বসে। তাহলে তো আমরা দেখলামই প্রথমেই যে সিঙ্গুলার নাম্বারের সঙ্গে ইজ বসে এবং প্লুরাল নাম্বারের সঙ্গে আর বসে। ওকে, অর্থাৎ সাবজেক্ট একের বেশি বোঝালে তারপর আর বসে।
তো সাবজেক্ট যদি একটি বোঝায় তাহলে আমরা তারপরে ইজ বসাবো, এবং সাবজেক্ট যদি একের বেশি বোঝায় সেক্ষেত্রে তারপরে আমরা আর বসাবো। ক্লিয়ার? তো এবার আমরা এখানে যেমন উদাহরণ কয়েকটি রয়েছে যে আই অ্যাম, ইউ আর, হি ইজ, উই আর, ইট ইজ, কাউ ইজ, খাউস আর। ঠিক আছে? তো কার সঙ্গে আমরা অ্যাম, কার সঙ্গে ইজ এবং কার সঙ্গে আর বসিয়েছি এগুলো কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। এছাড়াও আমরা আরো উদাহরণ দেখব, তো টেনশন নেওয়ার কোনো রকম কারণ নেই। এবং এই জায়গাটায় তোমাদের আরেকটা জিনিস যেটা বলবো, অ্যাম, ইজ, আর এগুলো হচ্ছে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ইউজ হয়। ঠিক আছে? এবং আরো দুটো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ওয়াজ ওয়্যার। তো ওয়াজ ওয়্যার হচ্ছে পাস্ট টেন্সের ক্ষেত্রে ইউজ করা হয়। ঠিক আছে? তো প্রথমে ওয়াজের ব্যবহারটা দেখো, অর্থাৎ ওয়াজ আমরা কোন সাবজেক্টের সঙ্গে বা পরে বসাবো, তাই তো? তো সিঙ্গুলার নাম্বারের পর ওয়াজ বসে। ঠিক আছে? তাহলে মাথায় রাখতে হবে সিঙ্গুলার নাম্বারের পর ওয়াজ বসে, অর্থাৎ সাবজেক্ট একটা বোঝালে পাস্ট টেন্সে তারপর ওয়াজ বসে। অর্থাৎ সাবজেক্ট যদি একটা বোঝায় এবং সেটি যদি পাস্ট টেন্স হয় তাহলে আমরা কি বসাবো না ওয়াজ বসাবো। ওকে, দেন হচ্ছে ওয়্যার। তাহলে ওয়্যার আমরা কখন বা তাহলে ওয়্যার আমরা কার সঙ্গে বসাবো বা কার পরে বসাবো? তাহলে এখানে দেখো যে প্লুরাল নাম্বারের পর ওয়্যার বসে। তাহলে কার সঙ্গে বা কার পরে বসাবো? প্লুরাল নাম্বার যদি আমরা সাবজেক্টে দেখতে পাই সেক্ষেত্রে আমরা ওয়্যার বসাবো। অর্থাৎ সাবজেক্ট একের বেশি বোঝালে পাস্ট টেন্সে তারপর ওয়্যার বসে। অর্থাৎ আমরা যদি সাবজেক্টটা একের বেশি বুঝতে পারি এবং সেই সেন্টেন্সটা যদি পাস্ট টেন্স এবং সেটি যদি পাস্ট টেন্স হয় সেক্ষেত্রে আমরা তারপরে ওয়্যার বসাবো। ঠিক আছে? যেমন এখানে উদাহরণগুলো তোমরা দেখে নাও যে আই ওয়াজ, হি ওয়াজ, দে ওয়্যার, বয়েজ ওয়্যার, ইউ ওয়্যার। ঠিক আছে? তো এখানে একটা জিনিস মাথায় রাখবে যে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে কিন্তু আমরা তিনটা পাচ্ছি। ঠিক আছে? অ্যাম, ইজ, আর। বাট পাস্ট টেন্সে কিন্তু আমরা দুইটো দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ওয়াজ এবং আরেকটা হচ্ছে ওয়্যার। ঠিক আছে? তো সেক্ষেত্রে প্রেজেন্ট টেন্সে আই এর পর অ্যাম হচ্ছিল, বাট পাস্ট টেন্সে কিন্তু আই এর পর ওয়াজ হবে। ঠিক আছে? আই এর পর কি হবে? ওয়াজ হবে। এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে। প্রেজেন্ট টেন্সে আই এর পর অ্যাম হয় এবং পাস্ট টেন্সে আই এর পর ওয়াজ হয়। ওকে, এবং এখানে তোমরা কয়েকটি উদাহরণ কি দেখতে পাচ্ছ যে আই ওয়াজ, হি ওয়াজ, দে ওয়্যার, বয়েজ ওয়্যার, ইউ ওয়্যার। ওকে, এম আই ক্লিয়ার? আশা করছি বোঝাতে পেরেছি। তো চলো, এগুলো নিয়ে আরো আলোচনা রয়েছে, অবশ্যই সেগুলো নিয়ে আলোচনা করলে আমরা কিন্তু আরো ক্লিয়ার হয়ে যাব। তো এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে মেইন ভার্ব হিসাবে বি ভার্বের ব্যবহার, এই জায়গাটা আমরা কিছুক্ষণ পরেই দেখবো। ঠিক আছে? এরপর এখানে দেখতে পাচ্ছ অক্সিলারি ভার্ব হিসাবে বি ভার্বের ব্যবহার, এই জায়গাটাও দেখবো। তার আগে আমরা এই দুটো জায়গায় একটু ক্লিয়ার হয়ে নিই। ঠিক আছে? এখানে প্রথমে দেখতে পাচ্ছ পার্সন এবং তারপরে রয়েছে নাম্বার। তো এই দুটো জায়গা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, দেখতে হয়তো ছোট মনে হতে পারে যে, কিন্তু এই দুটো জায়গা খুবই ইম্পর্টেন্ট ইংলিশের ক্ষেত্রে। ঠিক আছে? পার্সন এবং নাম্বার। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছ যে ফার্স্ট পার্সন, দেন হচ্ছে সেকেন্ড পার্সন এবং তারপর হচ্ছে থার্ড পার্সন। ওকে, তো পার্সন হচ্ছে তিন প্রকার। তাহলে কি কি দেখলাম? ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন অ্যান্ড থার্ড পার্সন। তাহলে ফার্স্ট পার্সন আমরা কাকে বলছি? যেখানে বক্তা নিজেকে বোঝায়, যেখানে বক্তা নিজেকে বোঝায় তখন তাকে আমরা ফার্স্ট পার্সন বলি। তাহলে যেমন এখানে দেখো আই, উই। ঠিক আছে? এখানে আই, উই হচ্ছে ফার্স্ট পার্সন। এবং সেকেন্ড পার্সন তাহলে কি? যে যাদের উদ্দেশ্যে কিছু বলা হয়, তাহলে এখানে কি বলা হচ্ছে? যাদের উদ্দেশ্যে কিছু বলা হয় তখন তাকে সেকেন্ড পার্সন বলা হয়। তো এখানে সেকেন্ড পার্সন হচ্ছে ইউ। ঠিক আছে? এরপর 3 নম্বর থার্ড পার্সন। থার্ড পার্সন কাকে বলছি? বক্তা বা শ্রোতা বাদে যখন তৃতীয় অন্য কাউকে বোঝায় তখন তাকে আমরা বলছি থার্ড পার্সন। তো থার্ড পার্সন গুলো কি কি? এখানে দেখতে পাচ্ছ হি, শি, দে, হিম, হিস ইত্যাদি, এগুলো হচ্ছে থার্ড পার্সন। ওকে, তো সংক্ষেপে এখানে দেখো কি বলা হয়েছে, আমি, আমরা, তুমি, তোমরা এবং প্লুরাল বাদে বাকি সব নাউন ও প্রোনাউন হচ্ছে থার্ড পার্সন। আরো একবার বলছি, আমি, আমরা, তুমি, তোমরা এবং প্লুরাল বাদে বাকি সব নাউন ও প্রোনাউন হচ্ছে থার্ড পার্সন। ওকে, দেন এখন আমরা নাম্বার নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তো এখানে তোমরা দেখতে পাচ্ছ নাম্বার, অর্থাৎ নাম্বার আমরা কাকে বলছি? ব্যক্তি বা বস্তুর সংখ্যাকে নাম্বার বলা হয়। আশা করছি ক্লিয়ার করাতে পারছি। নাম্বার কাকে বলছি? যে ব্যক্তি বা বস্তুর সংখ্যাকে আমরা নাম্বার বলছি। নাম্বার কয় প্রকার? নাম্বার হচ্ছে 2 প্রকার। তাহলে আমরা বুঝে গেলাম যে ব্যক্তি বা বস্তুর সংখ্যাকে আমরা বলছি নাম্বার এবং
নাম্বার হচ্ছে দুই প্রকার। তো কি কি, যে প্রথমে দেখতে পাচ্ছ সিঙ্গুলার নাম্বার এবং তারপরে দেখতে পাচ্ছ প্লুরাল নাম্বার। ওকে, তো সিঙ্গুলার নাম্বার আমরা কাকে বলছি? একটি মাত্র সংখ্যা বোঝায় তাকে আমরা সিঙ্গুলার নাম্বার বলছি। অর্থাৎ একটি মাত্র সংখ্যা বুঝতে পারলে আমরা তাকে বলবো সিঙ্গুলার। ওকে, এবং প্লুরাল নাম্বার কাকে বলছি? সংখ্যায় একের বেশি বোঝায়, তখন তাকে আমরা বলবো প্লুরাল নাম্বার। তো একটি মাত্র সংখ্যা বোঝালে সিঙ্গুলার, তাহলে কি, যেখানে যেমন দেখতে পাচ্ছ আ ডগ, আ পেন, ঠিক আছে, এগুলো হচ্ছে সিঙ্গুলার। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 2 পেন্স, 3 ডগস, ঠিক আছে, এগুলো হচ্ছে প্লুরাল নাম্বার। ওকে, ক্লিয়ার করতে পেরেছি? তাহলে নাম্বার কি, যে ব্যক্তি বা বস্তুর সংখ্যাকে নাম্বার বলে। নাম্বার হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার আর একটি হচ্ছে প্লুরাল নাম্বার। তো সিঙ্গুলার নাম্বার কাকে বলছি? একটি মাত্র সংখ্যা বোঝালে তাকে আমরা সিঙ্গুলার নাম্বার বলছি, যেমন হচ্ছে আ ডগ, আ পেন। এবং প্লুরাল নাম্বার আমরা কাকে বলছি? সংখ্যায় একের বেশি বোঝায় তাকে আমরা প্লুরাল নাম্বার বলছি, যেমন হচ্ছে 2 পেন্স, 3 ডগস। আশা করছি এই জায়গাটাও ক্লিয়ার হয়ে গেছে। এরপরেও কোনো রকম কনফিউশন থাকলে অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো। তো চলো এবার আমরা আলোচনা করব যে বি ভার্বের ব্যবহার, অর্থাৎ মেইন ভার্ব হিসাবে বি ভার্বের ব্যবহার এবং অক্সিলারি ভার্ব হিসাবে বি ভার্বের ব্যবহার। ওকে, তো প্রথমে আমরা দেখে নেই যে মেইন ভার্ব হিসাবে বি ভার্বের ব্যবহার। তো প্রথমে এখানে 1 নম্বরে দেখতে পাচ্ছ যে বি ভার্বের মেইন ভার্ব হিসাবে ব্যবহার হয় যে পরিচয় বা অবস্থা প্রকাশে, ঠিক আছে। অর্থাৎ বি ভার্ব বাক্যে ব্যক্তি বা জিনিসের পরিচয় বা অবস্থা বোঝাতে ব্যবহৃত হয়, ঠিক আছে। উদাহরণ এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আই অ্যাম আ টিচার, অর্থাৎ আমি একজন শিক্ষক। অর্থাৎ তার পরিচয়, অর্থাৎ তার অবস্থা কি, সে একজন শিক্ষক, ঠিক আছে। তার পরিচয় হচ্ছে যে সে একজন শিক্ষক, আই এম আ টিচার। এবং আয়ের পর এখানে কি ইউজ হয়েছে, আমি এটা কিন্তু তোমাদেরকে কিছুক্ষণ আগেই শিখালাম যে আয়ের পর কি বসে না, আয়ের পর সবসময় কিন্তু আমরা অ্যামটাকে ইউজ করব, ঠিক আছে। আয়ের পর কিন্তু অ্যাম ইউজ হবে। ওকে, আই এম আ টিচার। দেন হচ্ছে শি ইজ ইন্টেলিজেন্ট, সে বুদ্ধিমতী, ঠিক আছে। তো এখানে শিটা হচ্ছে আমাদের থার্ড পারসন। আমি আগেই দেখিয়েছি তোমাদের, যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে অবশ্যই কিন্তু তার সঙ্গে ইজ হবে। অর্থাৎ এখানে যদি হি হতো, হির সঙ্গেও ইজ হতো, ঠিক আছে। তো শি ইজ ইন্টেলিজেন্ট, তো ইজ হচ্ছে এখানে আমাদের মেইন ভার্ব। ওকে, ইজ ছাড়া কিন্তু এখানে আমরা আর কোনো ভার্ব দেখতে পাচ্ছি না। সুতরাং এই সেন্টেন্সে এই ইজটা হচ্ছে আমাদের মেইন ভার্ব। ওকে, দেন হচ্ছে দে আর ফ্রেন্ডস, তারা বন্ধু, ঠিক আছে। তো এখানে আমরা আর ছাড়া কি অন্য কোনো ভার্ব দেখতে পাচ্ছি? আর ছাড়া কিন্তু কোনো রকম অন্য আর ভার্ব এখানে নেই। সুতরাং এই আরটি হচ্ছে এই সেন্টেন্সে মেইন ভার্ব। এবং আর আমরা কার সঙ্গে বসাবো, যে দে। দে অর্থাৎ এখানে কিন্তু প্লুরাল যদি সাবজেক্ট হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমরা আরটাকে ইউজ করব, ঠিক আছে। আমরা কিন্তু কিছুক্ষণ আগে শিখলাম দের সঙ্গে কিন্তু আর ইউজ হয়। দেন হচ্ছে এবার 2 নম্বরে অবস্থান প্রকাশে কিন্তু বি ভার্বকে আমরা মেইন ভার্ব হিসাবে ব্যবহার করি, ঠিক আছে। বি ভার্ব স্থান বা অবস্থান প্রকাশে ব্যবহৃত হয়। উদাহরণ এখানে তোমরা দেখতে পাচ্ছ যে দ্য বুকস আর অন দ্য টেবল, অর্থাৎ বইগুলো টেবিলের উপর আছে। তাহলে বইগুলো কোথায় আছে না, টেবিলের উপর আছে। অর্থাৎ এখানে অবস্থান আমরা বুঝতে পারছি যে বইগুলোর অবস্থান কোথায়। তো বইগুলোর অবস্থান হচ্ছে অন দ্য টেবল, অর্থাৎ টেবিলের উপর, ঠিক আছে। এবং এখানে আমরা আর দেখতে পাচ্ছি, ঠিক আছে, এম ইজ আর। তো এখানে কিন্তু এমও ইউজ হয়নি এবং ইজটাও ইউজ হয়নি, এখানে আমরা আরটাকে ইউজ করেছি। কেন ইউজ করেছি, এখানে সাবজেক্টটা লক্ষ্য করো, দি বুকস, অর্থাৎ এখানে কিন্তু আমরা প্লুরাল বুঝতে পারছি যে অনেকগুলো বই এখানে রয়েছে। সুতরাং প্লুরাল সাবজেক্ট থাকলে কিন্তু অবশ্যই আমরা প্রেজেন্ট টেন্সে আর ইউজ করব, ঠিক আছে, মেইন ভার্ব হিসাবে। ওকে, এখানে যেহেতু আর অন্য কোনো ভার্ব নেই, তো এখানে কিন্তু আমাদের মেইন ভার্ব হচ্ছে আর। আশা করছি বোঝাতে পেরেছি। এরপর হচ্ছে হি ইজ অ্যাট হোম, সে বাড়িতে আছে। সে কোথায় আছে, বাড়িতে আছে। এখানেও কিন্তু আমরা অবস্থান বুঝতে পারছি যে সে কোথায় আছে, অ্যাট হোম, বাড়িতে আছে। এবং এখানে আমরা ইউজ করেছি ইজটাই হচ্ছে আমাদের এই সেন্টেন্সে মেইন ভার্ব, কারণ এখানে কিন্তু ইজ ছাড়া আর কোনো ভার্ব নেই। সুতরাং এই ইজটি হচ্ছে এখানে আমাদের এই সেন্টেন্সে মেইন ভার্ব। এবং ইজ কেন ইউজ করেছি,
এখানে সাবজেক্টটা তোমরা দেখতে পাচ্ছ হি রয়েছে, তো হির সঙ্গে কিন্তু এমও হয় না, আরও হয় না, ঠিক আছে। সুতরাং হি ইজ, হির সঙ্গে অবশ্যই ইজটা হবে। দেন পরবর্তী উদাহরণ, উই ওয়ার ইন দ্য পার্ক, অর্থাৎ আমরা পার্কে ছিলাম। আমরা কোথায় ছিলাম, এখানে কিন্তু অবস্থান বুঝতে পারছি যে ইন দ্য পার্ক, আমরা পার্কে ছিলাম। এবং এখানে সাবজেক্টটা তোমরা দেখতে পাচ্ছ উই রয়েছে, তো উই এর সঙ্গে অবশ্যই কিন্তু এখানে ওয়ার হবে। এবং ওয়ারটা হচ্ছে এই সেন্টেন্সে আমাদের প্রধান বা হচ্ছে মেইন ভার্ব। ওকে, কারণ এখানে কিন্তু আমরা ওয়ার ছাড়া আর কোনো ভার্ব লক্ষ্য করতে পারছি না, অর্থাৎ দেখতে পাচ্ছি না। তার মানে এখানে আমাদের ওয়ারটা হচ্ছে মেইন ভার্ব। ওকে, দেন হচ্ছে 3 নম্বর, সময় বা তারিখ প্রকাশে। সময় বা তারিখ প্রকাশে কিন্তু আমরা বি ভার্বকে মেইন ভার্ব হিসাবে ব্যবহার করি। তো বি ভার্ব সময় বা তারিখ বোঝাতে ব্যবহৃত হয়। উদাহরণ এখানে দেখে নাও, যে ফার্স্ট যে উদাহরণটা রয়েছে, টুডে ইজ মানডে, আজ সোমবার। তাহলে এখানে কি, যে টুডে ইজ মানডে, এখানে ইজটা হচ্ছে আমাদের মেইন ভার্ব। ইট ওয়াজ 10 o'clock, এটি 10টা ছিল, ঠিক আছে। তো এখানে কিন্তু আমাদের মেইন ভার্ব হচ্ছে ওয়াজ, কারণ ওয়াজ ছাড়া কিন্তু এখানে আর কোনো ভার্ব নেই। এবং এখানে সাবজেক্টটা তোমরা দেখতে পাচ্ছ ইট, যার কারণে এখানে কিন্তু ওয়াজ হয়েছে। ইট হচ্ছে সিঙ্গুলার, ঠিক আছে, তো অবশ্যই সিঙ্গুলারে কিন্তু ওয়াজ হবে, ঠিক আছে। আশা করছি এই জায়গাটাও বোঝাতে পেরেছি। দেন হচ্ছে 4 নম্বর, বয়স দামের তথ্য দিতে। বয়স বা দামের তথ্য দিতে কিন্তু আমরা অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যারকে মেইন ভার্ব হিসাবে ব্যবহার করি। যেমন হচ্ছে শি ইজ 20 years old, অর্থাৎ সে 20 বছর বয়সী। এখানে আমরা একটি ভার্ব দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে ইজ। ইজ ছাড়া কিন্তু আর কোনো ভার্ব নেই, সুতরাং ইজটা হচ্ছে এই সেন্টেন্সের মেইন ভার্ব। এবং ইজ কেন আমরা ইউজ করেছি, এখানে এম আর কেন হয়নি, এখানে সাবজেক্টটা তোমরা দেখতে পাচ্ছ শি রয়েছে, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সঙ্গে সবসময় ইজ হয়, ঠিক আছে। দেন হচ্ছে পরবর্তী সেন্টেন্স, দি শার্ট ইজ 50 rupees, শার্টটি 50 টাকা, ঠিক আছে। এখানেও কিন্তু ইজ শুধুমাত্র রয়েছে, সুতরাং ইজটি হচ্ছে এই সেন্টেন্সের মেইন ভার্ব, যেহেতু এখানে আর কোনো ভার্ব নেই। এবং ইজ কেন ইউজ করেছি, এখানে তোমরা দেখতে পাচ্ছ দি শার্ট, এখানে কিন্তু থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার। ওকে, দেন হচ্ছে লাস্টে যে উদাহরণটা এখানে দেখতে পাচ্ছ, যে দি প্রাইস অফ দ্য বুক ইজ 10 rupees, অর্থাৎ বইটির দাম হয় 10 টাকা, ঠিক আছে। তো এখানে ইজ একটি ভার্ব রয়েছে, সুতরাং ইজটা হচ্ছে এই সেন্টেন্সের মেইন ভার্ব। তো এই হচ্ছে মেইন ভার্ব হিসাবে বি ভার্বের ইউজ। ওকে, অর্থাৎ বি ভার্বকে আমরা কিভাবে ব্যবহার করব সেই জায়গাটা, ঠিক আছে। তো অবশ্যই আমি যেটা বলি প্রত্যেকটা ক্লাসে, তোমরা যখন ক্লাসগুলো করতে বসবে, খাতা এবং পেনটা সঙ্গে নিয়েই বসবে কিন্তু, ঠিক আছে। আমি যে কথাগুলো বলবো এবং যেগুলো দেখাবো অবশ্যই কিন্তু সেগুলো তোমরা লিখে নিবে। তো এবার আমরা দেখব অক্সিলারি ভার্ব হিসাবে বি ভার্বের ব্যবহার। তো চলো অক্সিলারি ভার্ব হিসাবে বি ভার্বের ব্যবহার দেখে নেওয়া যাক। তো প্রথমে আমি এখানে লিখছি যে আই, তারপর আমি লিখছি ইটিং, ইটিং রাইস। এখানে কিন্তু আমি অক্সিলারি ভার্বটা দেইনি, ঠিক আছে। তো আমি তোমাদেরকে বলতে চাই যে এখানে কি অক্সিলারি ভার্ব হবে, কোনটা, এম হবে না ইজ হবে না আর হবে। তো আই, তারপর হচ্ছে ইটিং রাইস, তো আয়ের পর কিন্তু সব সময় অ্যাম হয়, ঠিক আছে। আমি কিন্তু কিছুক্ষণ আগেই তোমাদের বলেছিলাম, অর্থাৎ তোমরা কিন্তু এই জায়গাটা ইতিমধ্যে জেনে গেছো যে আয়ের সঙ্গে সব সময় অ্যাম হয়, সুতরাং আয়ের পর কিন্তু এখানে অ্যাম বসবে। আই অ্যাম ইটিং রাইস। ওকে, আমি ভাত খাচ্ছি। তো এখানে কিন্তু আমাদের অ্যামটা হচ্ছে অক্সিলারি ভার্ব। এর আগের সেন্টেন্সগুলোতে আমরা দেখলাম যেগুলো হচ্ছে মেইন ভার্ব হিসাবে অ্যাম ইজ আর এর ব্যবহার, ঠিক আছে, বা হচ্ছে ওয়াজ আর এর ব্যবহার। বাট এখন আমরা অক্সিলারি ভার্ব হিসাবে যেহেতু দেখছি, যার জন্য এখানে কিন্তু আমাদের মেইন ভার্ব হচ্ছে এই ইট, ঠিক আছে। ইটটা হচ্ছে আমাদের এই সেন্টেন্সে মেইন ভার্ব, এবং অ্যামটি হচ্ছে এই সেন্টেন্সে আমাদের অক্সিলারি ভার্ব। এছাড়াও আরো উদাহরণ তোমাদের দেখাচ্ছি, যেমন হচ্ছে দে আর প্লেয়িং ফুটবল, ঠিক আছে। এই সেন্টেন্সে আমাদের মেইন ভার্ব কি, তো অবশ্যই কিন্তু এই সেন্টেন্সে আমাদের মেইন ভার্ব হচ্ছে প্লে, ঠিক আছে। প্লে এর অর্থ হচ্ছে খেলা, ঠিক আছে। তো এর পুরো অর্থ হচ্ছে দে আর প্লেয়িং ফুটবল, তারা হচ্ছে ফুটবল খেলছে। ওকে, তারা ফুটবল খেলছে। এখানে দের পর আর হবে, আমরা আগেই শিখেছি যদি প্রেজেন্ট টেন্স হয় তো অবশ্যই কিন্তু দের পর আর হবে, এবং পাস্ট টেন্স যদি বুঝতে পারি সেক্ষেত্রে ওয়ার হবে।
ঠিক আছে। তো দে আর প্লেইং ফুটবল, তো দের সঙ্গে আমাদের এখানে আর হয়েছে এবং আরটি হচ্ছে এই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্ব হচ্ছে প্লে। ঠিক আছে, এরপর আরো আমি তোমাদের উদাহরণ দেখাচ্ছি, যেমন হচ্ছে হি ইজ রিডিং, হি ইজ রিডিং আ বুক। ওকে, সে একটি বই পড়ছে। তাহলে এই সেন্টেন্সে আমাদের মেইন ভার্ব কি রয়েছে? এই সেন্টেন্সে আমাদের মেইন ভার্ব রয়েছে রিড এবং অক্সিলারি ভার্ব হচ্ছে আমাদের ইজ। ঠিক আছে, এখানে কিন্তু ইজটা মেইন ভার্ব না, কারণ ইজ ছাড়াও কিন্তু আমাদের আরো একটি ভার্ব এখানে রয়েছে যেটি হচ্ছে রিড। সুতরাং এই ইজটি হচ্ছে এই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব অর্থাৎ সাহায্যকারী ক্রিয়া। এবং ইজ কেন বসেছে এখানে? তোমরা সাবজেক্টটা লক্ষ্য করতে পারছো যে এখানে হি রয়েছে। ঠিক আছে, থার্ড পারসন, তো থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে কিন্তু অবশ্যই ইজ হবে। ঠিক আছে, এরপরে চলো তোমাদের এবার আমি পাস্ট টেন্সের কিছু উদাহরণ দেখাচ্ছি। ঠিক আছে, পাস্ট টেন্সে যদি আমি এখানে বলতে চাই যে আই, তারপর আমি আর অক্সিলারি ভার্বটা এখানে লিখছি না, দেন হচ্ছে ইটিং রাইস। তাহলে এখানে তোমরা বলো এখানে কি হবে আই এর পর? পাস্ট টেন্স কিন্তু আমি বলছি। ঠিক আছে, এটা কিন্তু প্রেজেন্ট টেন্স না। অর্থাৎ আমি ভাত খাচ্ছিলাম। ঠিক আছে, তো খাচ্ছিলাম যেহেতু বলেছি, তো অবশ্যই কিন্তু এটি পাস্ট টেন্স এবং পাস্ট টেন্সে আই এর পর কি বসে সেটা কিন্তু তোমাদের আমি বলতে বলছি, অবশ্যই তোমরা সেটা কমেন্টে জানাবে। তো আমি তোমাদের বলেছি আই এর পর কিন্তু ওয়াজ হয়। ঠিক আছে, আই ওয়াজ ইটিং রাইস, আমি ভাত খাচ্ছিলাম, এর অর্থ হচ্ছে আমি ভাত খাচ্ছিলাম। তো এখানে আমাদের ইটটা হচ্ছে মেইন ভার্ব এবং ওয়াজটি হচ্ছে এখানে আমাদের অক্সিলারি ভার্ব। এবং ওয়াজ কেন বসলো? এখানে সাবজেক্টটা আমাদের রয়েছে আই এবং আয়ের সঙ্গে অবশ্যই ওয়াজ হবে। ঠিক আছে, দেন চলো আরো তোমাদের উদাহরণ আমি দেখাচ্ছি। যেমন এখানে আমি আরো উদাহরণ হিসেবে বলতে পারি যে যে শিশুটি কাঁদছিল, তাহলে কি হবে? দি বেবি, দি বেবি ওয়াজ, দি বেবি ওয়াজ ক্রাইং, অর্থাৎ শিশুটি কাঁদছিল, ক্রাইং। ওকে, তাহলে এখানে আমাদের মেইন ভার্ব কি রয়েছে? এখানে আমাদের মেইন ভার্ব হচ্ছে ক্রাইং, ক্রাইংটা হচ্ছে আমাদের মেইন ভার্ব এবং ওয়াজটা হচ্ছে এই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব। এখানে হচ্ছে ক্রাইং, ক্রাইটা হচ্ছে আমাদের মেইন ভার্ব এবং ওয়াজটা হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব। চলো আরো উদাহরণ দেখাচ্ছি তোমাদের। দ্য বয়েজ ওয়ার সুইমিং ইন দ্য রিভার, অর্থাৎ ছেলেরা নদীতে সাঁতার কাটছিল। তাহলে কি ছেলেগুলো বা ছেলেরা নদীতে সাঁতার কাটছিল, এখানে আমাদের মেইন ভার্ব হচ্ছে এই সুইমিংটা। ঠিক আছে, অর্থাৎ সুইমিংটা হচ্ছে আমাদের এখানে মেইন ভার্ব এবং ওয়ার হচ্ছে এখানে আমাদের অক্সিলারি ভার্ব। বুঝাতে পারছি? এবং ওয়ার কেন হলো? এখানে সাবজেক্টটা লক্ষ্য করো, দি বয়েজ, অর্থাৎ এখানে কিন্তু অনেকগুলো ছেলের কথা বলা হয়েছে, যেহেতু সাবজেক্টটা প্লুরাল এবং প্লুরালের ক্ষেত্রে কিন্তু সব সময় ওয়ার হয়। ঠিক আছে, যার জন্যই কিন্তু এখানে ওয়ার হয়েছে এবং মিনিংটা যেহেতু এখানে পাস্ট টেন্সের দিচ্ছে, সে কারণে এখানে কিন্তু ওয়ার হয়েছে। ঠিক আছে, এখানে কিন্তু আর হয়নি, আর দিলে কিন্তু মিনিংটা প্রেজেন্ট টেন্সের হয়ে যাবে। ঠিক আছে, তো পাস্ট টেন্সে যেহেতু আমরা বলছি যে ছেলেরা নদীতে সাঁতার কাটছিল, সুতরাং এর অর্থটা আমরা পাস্ট টেন্সে বুঝতে পারছি, যার জন্য কিন্তু এখানে আমরা ওয়্যারটাকে ইউজ করছি। ঠিক আছে, এখানে যদি আমরা বলি যে ছেলেরা সাঁতার কাটছে, নদীতে ছেলেরা সাঁতার কাটছে, তাহলে তার ইংলিশটা কিরকম হবে? দ্য বয়েজ আর সুইমিং ইন দ্য রিভার। এটা কিন্তু প্রেজেন্ট হয়ে গেল আমাদের। ঠিক আছে, প্রেজেন্ট টেন্স, যে বর্তমানে তারা সাঁতার কাটছে, অর্থাৎ ছেলেরা সাঁতার কাটছে এবং এই সেন্টেন্সের অর্থ ছিল যে ছেলেরা সাঁতার কাটছিল, আর এটার অর্থ হয়ে গেল যে ছেলেরা সাঁতার কাটছে। ঠিক আছে, আশা করছি বোঝাতে পারছি। তো এই যে এখানে আমরা আর ইউজ করেছি এবং এখানে ওয়্যার ইউজ করেছি এবং এই সেন্টেন্সে ওয়াজ, ঠিক আছে, তো এগুলো কিন্তু সবগুলো হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব। ঠিক আছে, এই সেন্টেন্সে, এই সেন্টেন্সগুলোতে যে অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার আমরা ইউজ করেছি, তো সবগুলো অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার এই সেন্টেন্সে যতগুলো রয়েছে সবগুলোই হচ্ছে অক্সিলারি ভার্ব হিসাবে ইউজ হয়েছে। এবং মেইন ভার্বগুলো কি কি? তাদের পরে যে ভার্বগুলো রয়েছে, অর্থাৎ অ্যামের পর এখানে ইট দেখতে পাচ্ছি, আর এর পর প্লে এবং ইসের পর রিড, ওয়াজের পর ইট, ঠিক আছে, এবং ওয়াজের পর এখানে ক্রাই রয়েছে। তো এগুলো হচ্ছে মেইন ভার্ব এবং অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যারগুলো হচ্ছে এই সেন্টেন্সগুলোতে অক্সিলারি ভার্ব। আশা করছি তোমাদেরকে ক্লিয়ার করাতে পেরেছি যে যে অ্যাম ইজ আর এর মেইন ভার্ব হিসাবে ব্যবহার এবং অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহার। যদি মেইন ভার্ব হিসাবে ব্যবহার করি সেক্ষেত্রে আমরা অবশ্যই দেখতে পাবো যে সেখানে অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যারের মধ্যে যে কোনো একটা থাকবে এবং তার সঙ্গে কিন্তু আর অন্য কোনো ভার্ব আমরা দেখতে পাবো না। ঠিক আছে,
শুধু একটাই থাকবে। তা এখানে যেমন দেখতে পাচ্ছ শি ইজ 20 ইয়ার্স ওল্ড, এখানে কিন্তু ইজ রয়েছে, সুতরাং ইজটা হচ্ছে আমাদের এখানে মেইন ভার্ব, ইজ ছাড়া কিন্তু কোনো এখানে ভার্ব নেই। বাট অক্সিলারি ভার্বের জায়গায় এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এম এর পরে কিন্তু আরো একটি ভার্ব রয়েছে যেটা হচ্ছে ইট, ইট মানে খাওয়া। তো এই ইটটাই হচ্ছে এই সেন্টেন্সে মেইন ভার্ব এবং এখানে এম হচ্ছে অক্সিলারি ভার্ব। ওকে, আশা করছি বি ভার্বের বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এর পরেও যদি কোনো রকম কনফিউশন থাকে তাহলে তোমাদের বলবো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে, ঠিক আছে? দ্যাটস অল ফর টুডে, আজকের জন্য এতটুকুই। এবং শেষ করার পূর্বে তোমাদের যেটা বলবো আমি, অবশ্যই ভিডিওগুলোকে কিন্তু শেয়ার করে দিবে, প্রত্যেককে জানার সুযোগ করে দিবে যে এত সুন্দর একটা কোর্স সম্পূর্ণ ফ্রিতে তোমরা ইউটিউবে পাচ্ছ, ঠিক আছে? এবং তোমাদের বলবো যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই প্রতিনিয়ত এই ক্লাসগুলো পাওয়ার জন্য এখনই এই ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটনতে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি দেখে ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে দাও। So thank you all for patiently attending the class. We will meet again in the next class. Until then, take care and stay healthy.